জয়গুরু। বিবেকানন্দের যে ব্রহ্মচর্য পালনের ফলে কি হয়েছিল সেটা তিনি নিজ মুখে বলেছেন। তার বাণী ও রচনার মধ্যে নবম খণ্ডে তিনি একদিন বলছেন একজনকে যে দেখ, ঈশ্বরের জন্যে যে উঠে পড়ে লেগে ব্রহ্মচর্য পালন করে, ঈশ্বরের জন্য যে ব্রহ্মচর্য পালন করে তারই কিন্তু এই ক্ষমতা লাভ হতে পারে। তুইও কর, তোরও হবে। তিনি বলছেন, আমার একটা মস্তিষ্কের মাথার মধ্যে একটা সেই পর্দা যেন খুলে গেল এই ব্রহ্মচর্য ভগবানের জন্যে পালন করার পর। তিনি বললেন, নইলে দেখ, সেই দর্শনের জটিল বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমাকে কিন্তু ভাবতে হয় না। আমার ধর কালকে কোনো বক্তৃতা আছে, আজকে রাত্রেই সেই সমস্ত কিছু পরপর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আর কালকে যখন বক্তৃতা দেব তখন আমি সেগুলোই বলতে শুরু করলাম। অবিরল ধারায় এই ক্ষমতা প্রত্যেকেই লাভ করতে পারে, সবাইরই এইভাবে খুলে যেতে পারে। চোখের সামনে পর্দা খুলে যায় যখন তারা ব্রহ্মচর্য সাধনায় জয়ী হতে পারে। এটা এর জন্য হবে, তার জন্য হবে না। আমাদের শাস্ত্রে কিন্তু এরকম কিছুই বলা নেই, যে করবে তারই হবে। সত্যিই আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দ কত কম বয়সে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গিয়েছিলেন, কিন্তু সেই বয়সের মধ্যেই তার মতো সাহসী বিদ্বান সত্যি খুবই কম দেখা যায়। যে কোনো জিনিস অল্প সময়ে পড়ে তিনি তার স্মৃতিতে ধরে রাখতে পারতেন। কতখানি তালে তার সেই মস্তিষ্কর কোষ শক্তিশালী করতে পেরেছিলেন শুধু এই সাধনার বলে, ঐশ্বরিক ক্ষমতার বলে। তাই তিনি বলতে চাচ্ছেন যে এটা আমার ক্ষমতা নয়, এটা ঈশ্বরের ক্ষমতা। আর এই ঈশ্বরের ক্ষমতা তোমরা প্রত্যেকে লাভ করতে পারো যদি তোমরা তাঁরই জন্যে এই ব্রহ্মচর্যকে সাধনা করতে পারো। ব্রহ্মচর্য আমরা জানি যে বীর্যকে ধারণ করা, আর বীর্য ধারণ তখনই সম্ভব যখন আমরা কামনা বাসনা লোভ লালসা শূন্য হই, যখন ঈশ্বরের উপর ভরসা করে ধীর স্থির শান্ত মনে থাকতে পারি, তখনই কিন্তু আমাদের এক ঐশ্বরিক ক্ষমতা লাভ হয়। আমাদের সেই যে আসল যে মূলাধার চক্র শক্তি কুণ্ডলিনী যেটাকে বলে, সেটা কিন্তু জেগে ওঠে। প্রত্যেকের প্রথম কথা বাসনা শূন্য হতে হবে, তবেই কিন্তু